আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবাদের শহীদ করে দিলেন। ওরা আমার নবীকে মেরে দেবে, ওরা আমার নবীকে শহীদ করে দেবে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ভয় পাবেন না, আপনি ভীত হবেন না। আমি আবু তালহা, আমার জান যদি চলে যায়, হুজুর আমার জানটা দিয়ে দেব, তবে আপনার গায়ে একটা তীরের আঘাত লাগতে দেব না, ধরে হবে না। রাসূলুল্লাহকে কত ভালোবাসতেন। হুজুর আপনার গায়ে একটা তীরের আঘাত লাগতে দেব না। আল্লাহর নবী সাহাবাদের শহীদ করেছেন, ওরা আমার নবীকে মেরে দেবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেল। বেঈমানেরা এত তীর মারে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু শরীরটা ঝাঁঝরা হয়ে গেল। হুজুর আমার নবীর সামনে পড়ে গেলেন, হুজুর আমার শহীদ হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, ওরা আমার নবীকে মেরে দেবে। আল্লাহ নবী মাথায় ছিল লোহার টুপি, ওরা টুপির উপরে আঘাত করলেন, দুটো শিখ এসে কপাল মোবারকে ঢুকে গেলেন। আল্লাহ নবী বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে গেলেন। আল্লাহ নবী দুটো তন্দার শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ দুটো তন্দার শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী পড়ে আছে, সাহাবারা আল্লাহর নবীকে বাজা করে নিয়ে গেছে। এদিকে বেঈমানরা আওয়াজ দিয়েছে, মুহাম্মদ দুনিয়া থেকে মারা গেছে, বাম্মা দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আল্লাহর বান্দারা একজন রমণী রাস্তা দিয়ে পার হয়ে চলে গেলেন। সবাই জিজ্ঞাসা করলেন, ও রমণী দাঁড়িয়ে যাও, উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছেন, তোমার দুটো সন্তান শহীদ হয়ে গেছেন, তোমার ভাই শহীদ হয়ে গেছেন। ওই রমণীটা বলেছিল, ও আল্লাহর বান্দা, আমার স্বামী শহীদ হয়েছেন, আমার সন্তান শহীদ হয়েছেন, আমার ভাই শহীদ হয়েছেন, এতে আমার দুঃখ নাই, কষ্ট নাই। তবে তাড়াতাড়ি বলো না, আমার নবী পাক কেমন আছে? আমার নবী কেমন আছে? আমরা কোন দিকে বাবা? আমরা বাড়ির রাস্তা না মদিনার রাস্তা? হ্যাঁ, বাড়ির রাস্তা। রাসূলকে আমরা ভালোবাসতে পারি না। সে নবী রওজার ভিতরে আমাদের জন্য কাঁদছে। ও আল্লাহ বান্দারা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বাধা করে একটু দূরে নিয়ে গেলেন, শিখ দুটো পার করলেন। আল্লাহ নবী কপাল দিয়ে রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থুতু মোবারকটা লাগিয়ে দিলেন। আমার আল্লাহ রক্তগুলো বন্ধ করে দিলেন, রক্ত বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী আস্তে আস্তে হুঁশ ফিরলেন। আল্লাহর নবী হুঁশ ফিরে দোয়া করছে, আল্লাহ আমার সাহাবারা বোঝে না, আল্লাহ ওদের উপরে যেন আপনি গজব দেবেন না। গজরে হবে না, সুবহানাল্লাহ, একটু মন খুলে হবে না। রাসূলুল্লাহ কি আদর্শ, কি দোয়া করছেন, আল্লাহ আমার সাহাবারা বুঝতে পারেনি, আল্লাহ ওরা হয়তো রাস্তাটা ছেড়ে দিয়েছে, তাই বলে আল্লাহ আমার সাহাবাদের উপরে আপনি গজব দেবেন না। আল্লাহ নবী সাহাবাদের ডেকে বললেন, ও বাবা সাহাবারা, আমার হাত ধরে ধরো বাবা, একটু উহুদের ময়দানে নিয়ে চলো। আমার যে সাহাবারা শহীদ হয়েছেন, আমি নবী আমার সাহাবাদের চেহারাগুলো দেখতে যাই। আল্লাহ নবী হাত দুটো ধরে নিয়ে উহুদের ময়দানে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী সাহাবারা নবীকে আর আগে যেতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আর আগে যাওয়া হবে না। আল্লাহ নবী বললেন, কেন বাবা আমাকে আগে যেতে দেবে না? ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার চাচা আমির হামজাকে শহীদ করে দিয়েছেন।
হুজুর ওরা আপনার চাচা আমির হামজাকে শহীদ করেছে। হুজুর শুধু শহীদ করে আমির হামজার কান কেটেছে, নাক কেটেছে, চোখের ভুরুগুলো কেটেছে, হাতের আঙুলগুলো কেটে হিন্দার গলায় হার বানিয়ে দিয়েছে। হুজুর আপনার চাচাকে দেখে আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার হাত ধরে ধরো বাবা, একটু ওহদের ময়দানে নিয়ে চলো। আল্লাহ নবী দুটো হাত বাবার ধরে নিয়ে ওহদের ময়দানে নিয়ে গেলেন। আল্লাহ নবী চাচা জানের সামনে দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও আমার সাহাবারা, ওরা আমার চাচাকে মারতে পারলো, আমি নবী আর সহ্য করতে পারি না। আল্লাহ নবী এত কান্না কাঁদেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি নবী আমার চাচার লাশ এই ওহদের ময়দানে দাফন দেব না, আমার চাচার লাশটা নিয়ে চলে যাব। আল্লাহ নবী সাহাবারা সবাই পাজা করে তুলেছেন। দেখতে পাওয়া যায় কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসেন, কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসেন। আল্লাহ নবী আগিয়ে গেলেন। আল্লাহ নবী দেখলেন না, ওহদের ময়দান থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। জোরে হবে না, একটু মন খুলে হবে না? কোথা থেকে? ওহুদের পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। হুজুর আপনার চাচা যদি ওহুদের ময়দান থেকে নিয়ে যান, আমি ওহুদ পাহাড় আর এখানে থাকবো না, আমি আপনার সাথে চলে যাব। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা আমার চাচার লাশ এই ওহুদের ময়দানে দাফন করে দাও। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ওহুদের ময়দানে দাফন করে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমাকে একটু নিয়ে চলো, আমি নবী আমার যে সাহাবারা শহীদ হয়েছেন আমি সকলকে দেখতে যাই। আল্লাহ নবী হাতটা ধরে নিয়ে হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গেলেন। কার কাছে? হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহু। যে মুসাব রাদিয়াল্লাহু আনহু ঘর ছেড়েছেন, আব্বা মা ছেড়েছেন, সবকে ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। একবার হবে না সুবহানাল্লাহ? সেই মুসাব রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা আমার মুসাবকে চিনতে পারছো? এই আমার সেই মুসাব, যে মুসাব গভীর রাতে আমি নবী ঘরের ভিতরে বসে বসে কোরআন পড়লে আমার মুসাব আমার কোরআনের আওয়াজ শুনে পাগল হয়ে যেত। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআনের কি মধুরতা! হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর দরবারে চলে গেছে। হুজুর একটাবার কলেমা পড়িয়ে দেন, হুজুর একটাবার কলেমা পড়িয়ে দেন। আল্লাহর রাসূল বলে, মুসাব আমি যে তোমাকে কলেমা পড়িয়ে দেই, তোমার আব্বা মা হয়তো তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, মুসাব তুমি বাড়ি চলে যাও। হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হুজুর আমি সব ছাড়তে পারি, তবে আমি কলেমাটা ছেড়ে দেব না। একবার যদি হবে না সুবহানাল্লাহ? সেই মুসাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। মুসাব রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে গেলেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, মুসাব কোথা থেকে এসেছো? আম্মা জান আমি নবীর দরবার থেকে এসেছি। ওহ কলেমা পড়েছো? জি আম্মা আমি কলেমা পড়েছি। মুসাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মা বললে, মুসাব এতিমের কলেমা পড়েছো? আমি তোমার আম্মা, আমি বিদেশ থেকে তোমার জন্য কাপড় এনে পরাতাম, আর তুমি সেই এতিম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহু ওয়াল্লাহ বান্দারা, হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহু চুপ করে দাঁড়িয়ে আছেন। হুজুর মনে করলেন, না না আমার আম্মা জান আর কিছু বলবে না। হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন, তালা বন্ধ করে দিলেন। ও বাবা মুসাব, নবীর দরবারে আজ যাওয়া হবে না, নবীর সঙ্গে দেখা করতে দেব না। হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে
আছেন, এক সপ্তাহ হয়ে গেল। হযরতে মুসা বাড়ির রাখালকে ডেকে বললেন, ও ভাই রাখাল, তুমি ছিলে আমার মায়ের রাখাল, তুমি হলেন আমার আব্বার রাখাল, তুমিও ছিলে আমার রাখাল। ওগো ভাই রাখাল, আজকে একটা কাজ করবে, গভীর রাত্রে খাদ্যগুলো আমার ঘরের ভিতরে দিয়ে আমার ঘরে লক্ষ্য লাগাবে না। আমি মুসা আজ এক সপ্তাহ নবী দেখা হয় না, আমার কলিজাটা পেটে যায়। হযরতে মুসা রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে আছেন, রাত একটু গভীর হয়ে গেল। ওই বাড়ি রাখাল খাদ্যগুলো ঘরের ভিতরে দিয়ে লক্ষ্য লাগালেন না, লক্ষ্য খুলে আওয়াজ করে চলে গেলেন। লক্ষ্য না লাগিয়ে আওয়াজ করে চলে গেলেন। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে লুকিয়ে লুকিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। হুজুর, আমি মুসা এসেছি। আল্লাহর রাসূল, মুসা আজকে এক সপ্তাহ কোথায় ছিলেন? মুসা আজকে এক সপ্তাহ তোমার দেখতে পাইনি। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, আমার আম্মা জান আমার ঘরের ভিতরে তালা বন্ধ করে দিয়েছে। হুজুর, আপনার সঙ্গে আমার দেখা করতে দেবে না, আপনার সঙ্গে আমার আর দেখা করতে দেবে না। হুজুর, আমি আপনার কাছে যখন এসেছি, হুজুর আমি এখান থেকে আর যাব না, আমি আপনার কাছে থাক। আল্লাহর নবী বললেন, ও মুসা, ঘর ছেড়েছো বাবা, এখানে এসেছো, কাল সকাল বেলা আমার দরবার থেকে তোমাকে ধরে নিয়ে যাবে। আমি নবী, আমি সইতে পারবো না। ও বাবা মুসা, এই গভীর রাতে তুমি লুকায়ে লুকায়ে তুমি হাফসায় চলে যাও, আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম। হবে না? মুসা রাদিয়াল্লাহু আনহু বলতে, হুজুর আমি যখন আপনার কাছে এসে আমি আপনাকে রেখে যাব না, যেখানে আপনার দেখতে না পাই সেখানে আমার থেকে তো কোনো লাভ হবে না। হুজুর, আমি আপনার কাছে থাকি। আল্লাহর রাসূল বলে, মুসা এই গভীর রাতে একটা মানুষ হাফসায় চলে যাবে, তুমি ওদের সঙ্গে হাফসায় চলে যাও। মুসা রাদিয়াল্লাহু আনহু ওদের সঙ্গে হাফসায় চলে গেল। এক মাস পার হয়ে গেছে, নবীর জন্য আর থাকতে পারে না। কাঁদতে কাঁদতে নবীর কাছে এসেছে, হুজুর আমি এখানে থাকতে পারছি না, যেখানে আপনার দেখতে না পাই সেখানে আমার থেকে তো কোনো লাভ। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু কে বললেন, ও বাবা মুসা, আজ থেকে তুমি আমার কাছে থাকবে, আমি নবী, আমি তোমাকে কাছে রেখে দিলাম। অনেক দিন হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও বাবা মুসা, একটু বাড়ি চলে যাও বাবা, আব্বা মার সঙ্গে দেখা করে এসো। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু আব্বা মায়ের দরবারে চলে গেলেন। আব্বা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে হযরত মুসা আল্লাহর নবী দরবারে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, ও বাবা মুসা, উহুদের ময়দানে যেতে হবে। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। হযরত আমির হামজা গেলেন, হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবারা নবীকে নিয়ে বাড়ি এসেছে। আল্লাহর নবী বাড়ির সামনে বসে আছেন। একজন রমণী ছুটে ছুটে চলে গেলেন। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা কে তুমি? মা, হুজুর আমার স্বামীর নাম হলো হানজালা। একজোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন করে হবে না? আল্লাহ রাসূল বলেন, হানজালা, হানজালার বিবি, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। হুজুর আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে আমার দুঃখ নাই, কষ্ট নাই, তবে হুজুর কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো। একজোরে হবে না সুবহানাল্লাহ? কি আদর্শ ছিল! আল্লাহর বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, তাদের কত ইমানি মজবুত ছিল, কত ইমানি পাওয়া ছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর জন্য হুজুর একটা কথা বলতে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না, শহীদের লাশ গোসল হয় না,
বিনা গোসলে কবর দেওয়া হয়, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না। আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নতুন বিবাহ হয়েছিল, আমার স্বামী আমার ঘরের ভিতরে ছিল, দুধের জামা মা বেঁধে উঠল, আমার স্বামী ঘর থেকে বার হয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, চলে যাও, আমার হানজালাকে আমার কাছে নিয়ে যাও। আল্লাহর নবী সাহাবারা উহুদের ময়দানে চলে গেলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, হানজালা গুলোকে পাওয়া যায় না। আল্লাহর নবী সাহাবারা চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হানজালাকে পাওয়া যায় না, হুজুর হানজালাকে দেখতে পায় না। ও আল্লাহ পাক আর থাকতে পারে না। আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, হানজালাকে পাওয়া যাবে না। হানজালার উপরে আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে, হানজালার উপরে আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, হানজালাকে নিয়ে আমার আরশ মহল্লা জান্নাতে পানি দ্বারা গোসল দেওয়া হয়। একটু জোরে হবে না? কাকে ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, ঈমান মজবুত করে ধরেছে। ইনশাআল্লাহ আমরা পারবো তো বাবজি? হ্যাঁ বলুন ইনশাআল্লাহ। একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে, নারায়ে তাকবীর। মুরা একটু দোয়া করে দেবো না? দোয়া করে দেবো তো এই অবস্থা কেন? মিলাদাত দিস নিয়ে বন্ধ করে বন্ধ করে। আজকে বাপ কবরে মা কবরে তাদের জন্য দোয়া হবে, আর আমি সন্তান বাড়িতে বসে আত্মীয়ের সঙ্গে গল্প করতে করতে রাত কাটিয়ে দিলাম। হ্যাঁ বাবা, বাপ মার কথা আর মনে নেই তো? বাপ মার কথা আজকে সন্তান ভুলে গেছে, সন্তান বাপ মার কথা ভুলে গেছে। আজকে দেখেন এত সুন্দর জলসা সাজিয়েছে, এরা পাগলের মতো রাস্তায় ঘুরছে কালেকশন করার জন্য, কিন্তু কাদের জন্য করছে? এই গ্রামবাসীর আব্বা মা যারা কবরে গেছে সকলের জন্য দোয়া হবে, ঠিক তো বাবু? হ্যাঁ জি। কিন্তু রাস্তায়, এখানে রাস্তায় লোকজন, বাড়িতে লোকজন, জলসায় লোকজন। এখন আর কেউ জলসা শুনে না তো? ওই তাবারুক দেওয়ার সময় কিছু লোক হবে আর কিছু পাবজি খেলছে রাস্তা দিয়ে। আজকে হাসনাবাদ গেছিলাম, বাড়ি ফেরার সময় গাড়ির কাঁচটা খোলা আছে, দেখতে মুরব্বী মুরব্বী চিন্তা করে, ছোট বাচ্চা সাইকেল চালাচ্ছে, মুরব্বী মুরব্বী চিন্তা করে, মুরব্বী হয়ে গেছে। কি বুঝলে? সন্তান বাপ মার জন্য আর কাঁদে না, আর দোয়া করে না, বন্ধ করে। সন্তান বাপ মার সঙ্গে আলাপ করে না, বাপ মাকে খেতে দেয়। আল্লাহর নবী বলেছে, মা বাপের মুখের দিকে তাকালে আল্লাহ ওই ব্যক্তির উপরে একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? আরবে দুই ছেলে কোর্টে কেস করেছে, এ বলছে আমি মাকে আমি নেব, ও বলছে মাকে আমি নেব, দুই ভাই কেস করেছে। এখন কোর্ট পারমিশন দিয়ে দিয়েছে আর এক ভাই কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। তাহলে চিন্তা করেন, মাকে নেওয়ার জন্য দুই ভাই কোর্টে কেস করেছে, আর আমরা কি করছি? আমাদের মা বাপকে ওই বুড়ো হয়ে গেছে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসছে, ঘরের কোণে পড়ে আছে, ওদের দেখার লোক নেই। আর কি ভুল বলছি নাকি? জলসা নিয়ে কি হবে? মা বাপে খেতে দেয়। এখন ছেলে বিদেশে থাকে, বাড়ি এসেছে, এখন গিন্নি কি একটু বলেছে কানে কানে, তোমার মা এই করেছে ওই করেছে। এখন মার সঙ্গে খুব ঝামেলা বেঁধে গেছে। মা জননী বসে বসে কাঁদছে, আল্লাহ আমার সন্তানকে তো আমি কিছু বলিনি,
মা কাঁদছে, আল্লাহ আমার সন্তানকে যেন আল্লাহ আমি ভুলে না যাই, আল্লাহ আমি সন্তানের উপরে রাগ না করি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? মা যদি দোয়া করছে, তার সন্তানকে ডেকে বলছে, বাবা এদিকে এসো, একটা কাজ করবে। তা কি কাজ আম্মা? একটা বাজার থেকে আম কিনে নিয়ে আসবে, আমার তো আম খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। ছেলে মায়ের কথা শুনে একটা আম নিয়ে এসেছে। আমটা নিয়ে রাতে বলছি, বাবা এই আমটা তোমার মুখের উপরে রেখে দেবে, কাল সকালবেলায় আমটা আমি খাবো। দেখে এখন ছেলে আমটা মুখের উপরে নিয়ে রাত্রি ঘুমিয়ে পড়েছে। ও কাত হয়ে গেছে, আমটা পেটের তলায় পড়ে ফেটে গেছে। সকাল হয়ে গেছে, মা বলছে, বাবা ছেলে আম কই? আম্মা জানছে আম তো ফেটে চারখান হয়ে গেছে। মা তখন বলছেন, বাবা ছেলে, ওগো বাবা ছেলে, একটা রাতের জন্য আমটা তুমি আস্ত রাখতে পারলে না তোমার মাকে খাওয়ানোর জন্য। ওগো বাবা ছেলে, 10 মাস 10 দিন তোমার গর্ভে রেখেছিলাম, তুমি লাথি মেরেছ। আমি তোমার মা, আমি কোনোদিন শব্দ ব্যবহার করিনি, আমি তোমাকে কষ্ট দেয় না। ও বাবা ছেলে, আজকে 10টা মাস আমি ভূমিষ্ঠ করলাম, তুমি আমার কাছে আমার কোলে বসে আছো, আমার পেটে লাথি মেরেছ। আমি খেতে বসেছি, আমি খাওয়া থালাটা সরিয়ে দিয়ে আমি আবার তাকে নিয়ে বসে আছি। ওগো বাবা ছেলে, পৌষ মাসের রাত তেরে শুকনো জায়গায় তোমাকে রেখে ভিজা জায়গায় সারা রাত কাটিয়ে দিলাম। একটাবার আমি মা কোনোদিন ও শব্দ ব্যবহার করি না। বাবা ছেলে, আমি তোমার মা ও শব্দ ব্যবহার করি না, আর তুমি আমটা ফেটে দিলে। কি বুঝলে? আম ফেটে গেছে। আল্লাহ নবী বলেছেন, যুবকেরা জওয়ানেরা আব্বা মাকে মহব্বত করো, আব্বা মাকে ভালোবাসো। হযরতে আল্লাহ নবীর সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। তো দেখ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে গেছে, হুজুর আমার আব্বা মা দুইজন বেঁচে আছে, হুজুর আমি সেবা করব কাকে? আর যেখানে ছেড়েছে বলে রাখবে, ঠিক তো? হ্যাঁ, আমরা কেমন মানুষ? হযরত আল্লাহর নবী সাহাবা আবু হুরায়রাকে বলে, বাবা আবু হুরায়রা, তোমার মাকে সেবা করবে, তারপরে তোমার মাকে সেবা করবে, তারপরে তোমার মাকে সেবা করবে, তারপরে তোমার আব্বাকে সেবা করবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আব্বা থেকে মায়ের 3 গুণ সম্মান বেশি। আল্লাহর বান্দারা, যুবকেরা জওয়ানেরা, আব্বা মার কষ্ট দিও না। আল্লাহর নবী বলেছেন, রাত যখন কবি হয়ে যায় ওই মায়ের কাছে চলে যাও, আম্মা জান আমার জন্য একটু দোয়া করো, মা আম্মা জান আমার জন্য একটু দোয়া করো। আল্লাহর নবী বলেছেন, তোমার মা যদি তোমার জন্য আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে সন্তানের জন্য আশাটা পূরণ করে দেয়। কার দোয়া? হ্যাঁ, কার দোয়া? মায়ের দোয়া। ও যুবকেরা জওয়ানেরা, ওলামা বলবেন না, আল্লাহ বান্দারা আব্বা মাকে কষ্ট দিও না, আব্বা মাকে মহব্বত করো। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, বাবারা আব্বা মায়ের কাছে চলে যাবে, আব্বা মায়ের কাছে দোয়া নেবে। ও আল্লাহ বান্দারা, সিরাতে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি জুরাইজ ঘর ছেড়েছে, বিবি বাচ্চা ছেড়ে আব্বা মা ছেড়ে জঙ্গলে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে। তা আল্লাহর ওলি জুরাইজ অনেক দিন হয়ে গেছে, মা জননী
একটু রাত হয়ে গেছে, জুরাইজে ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছেন, জুরাইজ, বাবা জুরাইজ বলে ডাকছেন। আল্লাহ ওলি জুরাইজ নামাজে রত, মায়ের ডাকে শুনতে পায়। জুরাইজ আম্মা জান ঘরের সামনে দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ আমার জুরাইজ আমার কথা শুনলো না, আল্লাহ আমার কথা আওয়াজ দিল না। আমি জুরাইজের মা দোয়া করি, আল্লাহ আমার জুরাইজ মরণের আগে ওর উপরে একটা জেনা তোহফা লেগে যায়। কি লেগে যায়? একটা জেনা দাগ লেগে যায়। আল্লাহ ওলি জুরাইজ নামাজ অনেক দিন হয়ে গেছে। একটা মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পরে ওই বাচ্চাটাকে নিয়ে বাদশার দরবারে গিয়েছে। বাদশা, আমার এই বাচ্চাটার বাপ হলো আল্লাহ ওলি জুরাইজ। বাদশা জিজ্ঞাসা করছেন, আল্লাহ ওলি জুরাইজ তো সবসময় নামাজে রত, আল্লাহর ইবাদতে রত, এ কি করে হয়? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহর বান্দারা, ওই বাদশা নামদার বললেন, চলে যাও, আল্লাহর ওলি জুরাইজকে আমার কাছে নিয়ে এসো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি জুরাইজকে বাদশার সামনে ধরে রাখা হলো। বাদশা জিজ্ঞাসা করলেন, ও বাবা জুরাইজ, এই বাচ্চাটার বাপ কি তুমি বাবা? একটাবার বলো না। আল্লাহর ওলি জুরাইজের চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। ও বাদশা নামদার, এমন কথা বলবেন না। আমি সারা রাত আল্লাহর ইবাদত করে আমি ঘর ছেড়েছি, বিবি বাচ্চা ছেড়ে আল্লাহর পাওয়ার সাদরে মজবুর হয়ে গিয়েছে, আমি এমন কাজ করতে পারি না। মায়ের দোয়া কেটে গেছে না কেটেনি? হ্যাঁ, আল্লাহ ওলি জুরাইজি মনে পড়ে গেল, আল্লাহ আমার মায়ের সাথে দেখা করতে। আল্লাহ ওলি জুরাইজ ছুটে ছুটে মায়ের কাছে গিয়েছে, আম্মা জান, আমি যদি কোনো অন্যায় অপরাধ করি মা, আমাকে একটু ক্ষমা করে দেবে, আমাকে একটু মাফ করে দেবে। আল্লাহর ওলি জুরাইজকে জিজ্ঞাসা করলেন, ও বাবা জুরাইজ, একটাবার বলো না বাবা, কেন কাঁদো? আম্মা জান, আমার উপরে জেনা তোবা লেগে গিয়েছে, আমার উপরে একটা জেনা দাগ লেগে গিয়েছে। বাদশার দরবারে আমাকে ধরে রাখা হয়েছিল। আম্মা জান, শুধু একটু দোয়া নিতে এসেছি মা, আমার জন্য একটু দোয়া করো। আমি জুরাইজ, আমি বাদশার সামনে আর মুখ দেখাতে পারবো না। আম্মা জানে মনে পড়ে গেল, আল্লাহ পাক আমার জুরাইজকে মাফ করে দাও, আল্লাহ আমার জুরাইজকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার জুরাইজকে মাফ করে দাও। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি জুরাইজ ছুটে ছুটে বাদশার সামনে দাঁড়িয়ে গেল। ও বাদশা নামদার, আমি জুরাইজ এসেছি। বাদশা, আমি জুরাইজ এসেছি। আল্লাহ ওলি জুরাইজকে জিজ্ঞাসা করে, জুরাইজ, এই বাচ্চাটা যে তোমার না, তা তোমার কোনো সাক্ষী আছে? জুরাইজ সাক্ষী দেখাতে পারবে? তা আল্লাহ ওলি জুরাইজ বলছে, বাদশা, আমার কেউ সাক্ষী নেই, আমি সাক্ষী দেখাতে পারবো না। তাই বাদশা, যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করুন, আমি জুরাইজের বাপ না অন্য কেউ? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? দুধে বাচ্চা, তাকে জিজ্ঞাসা করতে বলছে। এই দুধে বাচ্চার জবান দিয়ে বার করবে কি? জোরে বলে আল্লাহ। বাচ্চা অবাক হয়ে গেছে, জুরাইজ পাগল হয়ে গেছে না, মাথা খারাপ হয়ে গেছে, এই বাচ্চা কথা বলতে পারবে? আল্লাহর বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, আমার আল্লাহ সব করতে পারে। আল্লাহ পারে না? এখন আমরা আল্লাহ দেখতে পাই, দেখতে পাই। এখন চাচা আইএসএফ করেছে, চাচা আইএসএফ করেছে, এখন চাচা টিএমসি লিস্টের নাম এসে বলছে, মেম্বারের কাছে একটা লিস্ট দিতে ঘরের নাম এসে, চাচার ভাই কি বলছে, মেম্বার সাহেব আমার ভাই কিন্তু ঘর দেওয়া যাবে না। কেন? আমার ভাই কিন্তু আইএসএফ করেছে, বল ওর ঘর দেওয়া যাবে না। এখন ভাই তো জানলো না যে আমার ভাই আমার ঘরটা বন্ধ করেছে, জানলো কে? আল্লাহ।
আল্লাহর বান্দারা যুবকেরা ভুলাভাবে বুঝবেন না, আপনি মানুষের পিছনে শয়তানি করে যান, মানুষের পিছনে আপনি গীবত আল্লাহ করে যান, মানুষের পিছনে আপনি ষড়যন্ত্র করে যান, কেউ জানে না, জানে কে? আল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের দিন সিসি ক্যামেরা খুলে দেবেন, সব দেখা যাবে, জবান বন্ধ হয়ে জবান বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। আল্লাহ আমার ভাই আমার ঘরটা বন্ধ করেছে, বললে তো আমার মায়ের পেটে ভাই, কি সমাজ চলছে। আল্লাহ বান্দারা যুবকেরা ও জওয়ানেরা, আল্লাহর ওলি জুরাইজ বললেন, ওগো বাদশা নামদার, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো না ওই বাচ্চার বাপ আমি জুরাইজ না অন্য কেউ, বাচ্চাটা বলে দেবে। নবী ইউসুফ আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ নবী ইউসুফের কথা কোরআন আল্লাহ কেন বললেন? আল্লাহ নবী ইউসুফের কথা কোরআনে জানিয়েছে এই কারণে, আল্লাহ বলেন দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা যারা অর্থ সম্পত্তি নিয়ে ঝামেলা করো, আমার নবী ইউসুফের দিকে একবার তাকিয়ে দেখো, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমি আল্লাহ কি করতে পারি যে ইউসুফকে ওরা মারার জন্য আব্বার কাছ থেকে কেড়ে নিয়ে ওরা কুয়ায় ফেলে দিল, আমি আল্লাহ সেই ইউসুফকে বাঁচিয়ে রাখলাম, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমি আল্লাহ ইউসুফকে বাঁচিয়ে রাখিনি, আমি আল্লাহ ইউসুফকে দরবারে গিয়ে আমি আল্লাহ ইউসুফকে ওই দরবারে অত মন্ত্রী বানিয়ে দিলাম, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ কি না পারে? সেই নবী ইউসুফের প্রেমে জুলাইখা পাগল হয়ে গেছে, অনেক বড় ঘটনা। জুলাইখা কার প্রেমে পাগল হয়েছে? হ্যাঁ, নবী ইউসুফের প্রেমে। নবী ইউসুফকে আল্লাহ এত দেখতে দিয়েছিল, মিশরের নারীরা ইউসুফের জন্য পাগল হয়ে গেছে। এখন জুলাইখাকে জিজ্ঞাসা, জুলাইখা তুমি ইউসুফের প্রেমে পাগল হলে কেন? তা বললাম আমি কেন পাগল হয়েছি বুঝবিনি, একটা কাজ করো, দুনিয়ার সমস্ত মহিলাদের সংবাদ দাও, মিশরবাসীদের সবাই সংবাদ দেওয়া হলো, সমস্ত মহিলা হাতে একটা করে ছুরি একটা করে আপেল দিয়েছে, ইউসুফ যখন সামনে দিয়ে হেঁটে যাবে আপেলটা কেটে ফেলবে, ওরা হাতটা আপেলটা না কেটে কি কাটলে হাত কেটে ফেলেছে। আল্লাহ পাক বললেন আমার হাবিবকে এত দেখতে দিয়েছিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন গভীর রাতে আমি একবার নবীর দিকে তাকাতাম, একবার আসমানের দিকে তাকাতাম, আমি আয়েশা তাকিয়ে দেখলাম আসমানের চাঁদের থেকে আমার নবীর মুখটা আরো উজ্জ্বল, একবার ধরে হবে না, আর একটু মন খুলে হবে না? আল্লাহ আমার নবীকে কি দেখতে দিয়েছে। সেই নবী ইউসুফের প্রেমে জুলাইখা পাগল হয়ে গেল। এখন নবী ইউসুফ তো জুলাইখার প্রেমে পড়বে না, জুলাইখা শুধু বলছে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। তো নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা একটা ঘরে নিয়ে গেছে, ৬২টা দরজা পার হয়ে জুলাইখার ঘরে যেতে হবে। নবী ইউসুফকে কৌশলে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তালা বন্ধ করে দিয়েছে। নবী ইউসুফ আলাইহিস সালাম কি জুলাইখা বলছে ইউসুফ আমার জীবনের বড় আশা আমি তোমার হতে চাই। নবী ইউসুফ আলাইহিস সালাম বলল হবে না, আমি আমার আল্লাহকেই ভালোবাসি, একবার হবে না সুবহানাল্লাহ? এই জুলাইখা বলছে ইউসুফ তুমি তো বার হতেও পারবে না, সমস্ত দরজা তালা মেরেছে, চাবিগুলো তো আমার কাছে। আল্লাহর বান্দারা যুবকেরা ও জওয়ানেরা, আমার আল্লাহ কি না পারে? আল্লাহ পাক সব করতে পারে, আল্লাহ বান্দাকে ইজ্জত দিতে পারে, আল্লাহ পাক বান্দাকে বেইজ্জতি করতে পারে। নবী ইউসুফ আলাইহিস সালাম এই কথাটা শুনে জুলাইখা ঘরের সামনে দাঁড়িয়ে গেলেন। তালা খুলবে কে? বলে নবী ইউসুফ আলাইহিস সালাম দরজার সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক এরা আমাকে বেইজ্জতি করতে যায়, আল্লাহ আমি ইউসুফ কি করে বার হব? আল্লাহ এতটা তালা বন্ধ করে দিয়েছেন, আল্লাহ আমার কাছে চাবি তো না। আল্লাহ পাক আপনি বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করা আপনার জন্য জরুরি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি ইউসুফ এই ঘর
থেকে আমাকে বার করে দাও। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম ঘরে দরজার সামনে দাঁড়িয়ে যায়। আমার আল্লাহ ঘরে তালাগুলো সব খুলে দিতে লাগে। জোরে হবে না? তালা খুলে দিতে লাগে। নবী ইউসুফ আলাইহিস সালাম বার হয়ে গেলেন। যেই বার হতে যাচ্ছে ইউসুফ আলাইহিস সালামের পিছন থেকে ধরে জামাটা ছিঁড়ে ফেলেছে। জুলাইখা এটা প্রমাণ করতে চাইলো যে ইউসুফ আমাকে ক্ষতি করতে গিয়েছে। একটাই টার্গেট হলো, ইউসুফ যখন আমার প্রেমে পাগল হলো না, আমি এখানে রাজ দরবারে আর না রেখে ওকে কারাগারে ঢুকিয়ে দেব। আমাদের গ্রামে হচ্ছে না, হচ্ছে না বাবা, সব কিন্তু ফেরেশতা না বলো বাবা। ভালো মানুষের পিছনে লেলিয়ে দিয়ে জীবনটা নষ্ট করে দিতেছে। নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমি ইউসুফ তো দোষী না, আল্লাহ আল্লাহ এরা তো আমাকে দোষী করতে চাচ্ছে, আল্লাহ এরা আমাকে কারাগারে ঢুকিয়ে দিতে চায়, আল্লাহ আপনি তো আমাকে সাহায্য করেছেন। নবী ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বার হবেন, বাদশার সামনে দাঁড়িয়ে পড়েছে। বাদশা জিজ্ঞেস করছে কোথায় গিয়েছিলে? পিছনে জুলাইখা দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলেন, বাদশা ইউসুফ আমার ঘরে গিয়েছিল আমাকে বেইজ্জতি করার জন্য। এখন বাদশা কি বিবির কথা শুনবে না ইউসুফ কথা শুনবে? কথা বলেন না কেন? হ্যাঁ, এখন ভাই ভাই থাকে না, ভাই বাড়ি বাইরে কাজ করে। ওর বোর কাছে 36টা সিম আছে, ওটা সিম 36টা ফোনের সিম আছে, ও সব জায়গায় ফোন করে। আর ধরা পড়লে কাজ করে দেয়, ওই লক্ষণ কেটে ছেলে ফোন করিল। দাদা বলতে নাই নাকি? আরে কে এসে লক্ষণ ছেলে হত করা মেরেছে, দোষ টাকা ওর স্ত্রীর দোষ বলো, দোষ দিল না। আজকে আমরা মার খাচ্ছি কেন? নবী ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে বলেন, বাদশা আমি ইউসুফ কোনো অন্যায় করিনি। এখন বাদশা আগুন হয়ে গেছে ইউসুফকে মারার জন্য। তা ঠিক আছে, নবী ইউসুফ আলাইহিস সালাম চুপ করে দাঁড়িয়ে আছেন। বাদশা জিজ্ঞাসা করে, ইউসুফ তুমি যে দোষী না, কোনো প্রমাণ আছে? প্রমাণ করতে পারবে? তা নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আল্লাহ যদি চায় আমি প্রমাণ করিয়ে দেব। একবার যদি হবে না সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালাম চুপ করে দাঁড়িয়ে আছেন, একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। নবী ইউসুফ আলাইহিস সালাম বলে, বাদশা ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো। বাচ্চাটাকে নিয়ে আসা হলো। নবী ইউসুফ আলাইহিস সালাম বলে, বাদশা ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো আমি ইউসুফ দোষী না জুলাইখা দোষী? ছোট মাসুম বাচ্চা কান্না থেমে গেল। ইউসুফের মুখের দিকে মিচকি মিচকি হেসে বললেন, বাদশা ইউসুফ দোষী না, দোষী হলো জুলাইখা। একবার যদি হবে না, চিল্লে হবে না? কি বলবো? আল্লাহ বলিয়ে নিয়েছেন। আল্লাহ বান্দারা যুবকেরা ও তোমার ওদিকে না, ও আমি যেখানে করছিলাম আল্লাহর ওলি হযরত জুরাইর রাহমাতুল্লাহ আলাইহি চুপ করে দাঁড়িয়ে রইলেন। ওগো বাদশা নামদার আমি দোষী, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো না। বাদশার সামনে দুধে বাচ্চাটা আওয়াজ দিয়ে বলেছিলেন, ও বাদশা নামদার আমার আব্বা হলো আল্লাহর ওলি জুরাইর নাম, আমার আব্বা হলো এই জঙ্গলের একজন রাজরে হবে না। কার দোয়া? হ্যাঁ, মায়ের দোয়া। আল্লাহর বান্দারা যুবকেরা জওয়ানেরা ওই আব্বা মাকে কষ্ট দিও না, আব্বা মাকে দুঃখ দিও না। আল্লাহর নবী বললেন, ও যুবকেরা জওয়ানেরা তুমি নামাজ পড়েছো, হজ করেছো, যাকাত দিয়েছো। আল্লাহর নবী বললেন, তোমার ওই মা বাবা, তোমার ওই মা বাবা একবার যদি ও শব্দ বার হয়ে যায়, আল্লাহ নবী বললেন তোমার নামাজ আর কোনো কাজে আসবে না। কিছু কিছু মা বোনদের মরণের বাণী হয়ে গেল। এখন এই ভান্ডারে টাকা পাচ্ছে না, স্বামীরা দাম দিচ্ছে না বলো। আর এরা শ্বশুর শাশুড়ি মহব্বত করে। কিছু কিছু মা বোনের ভাষা বহুত খারাপ। এত লোকের মরণ হয়, তোর হয় না কেন? আসে না না বাবা,
কিন্তু ওর মা বাবার একটু খুদ রাখা যাবে না। আমার বাবারও কষ্ট দেবে, দুঃখ নেই। আমি দরবারে তাবিজ করি। একটা যুবক ছেলে এসে বলছে, হুজুর একটা কথা বলবো, বলো। তো হুজুর আমার তাবিজ দেবে। কিসের তাবিজ? আল্লাহর কসম বলছি আমার জবান বন্ধ হয়ে যায়। তো হুজুর আমার বিবি আমার গালাগালি করে, তার মানে হুজুর আমি জিসিবি চালাই, আমার আব্বা বেঁচে নেই, মা বেশি আছে। তা হুজুর আমার মায়ের যদি কোনো টাকা পয়সা বেশি দিয়ে ফেলি, একটু শাড়ি কিনে দেয়, তা আমার বিবি ঘরের ভিতরে আমাকে গালাগালি করে সারা রাত ধরে। একটা তাবিজ দেন না। তাই বলছি বাবা এই তো তাবিজে কাজ হবে না। বলছে হুজুর ওর বাপ মা যখন দেয় ওকে বলে আমার বাপ মা 10 মরণের বাড়ানি হয়। এই আসে আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ঈদ চলে গেল বাবা, আল্লাহর কোন বান্দা মা বাবাকে দেখলো না। ওই মা বাবা একবার যদি বলে আল্লাহ আমার সন্তান আমার দিকে তাকালো না, আল্লাহ আমার সন্তান আমার দিকে দেখলো না, আল্লাহ নবী বললেন এই কদরের রাতে সবার দোয়া কবুল হয়, তবে তারা মা বাবার অবাধ্য সন্তান এদের দোয়া কবুল হয় না। কত রাতের মাথা ঠুকলো দোয়া কবুল হবে না। তাই বললাম বাপ একটা কাজ করো, কত তো তোমার দরজার চৌকাঠ পাল্টাতে হবে। চৌকাঠ মানে কি? বউ পাল্টাতে হবে। একটা কাজ করো, তোমার ঘর আগে তোমার মার ঘর আগে, হুজুর আমার মায়ের ঘর আগে, একটা কাজ করো তোমার মায়ের ঘরে দিয়ে তারপর তোমার ঘরে দিয়ে, তো সংসার হবে। আল্লাহ বান্দারা, ও মায়েরা বোনেরা, নামাজ পড়লো জান্নাত হবে না। আল্লাহ নবী বললেন তোমার মা বাবা তোমার শ্বশুর শাশুড়ির মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ইন্তেকালের শয্যায় আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আলকামা জবান বন্ধ হয়ে গেছে। বাবা ছেড়ে দেবো নাকি? হ্যাঁ দোয়া করে দেবো, অসুবিধা হচ্ছে? একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। এখন তো কালেকশন করতে হবে বাবা, আমার তো ফিরে চলে যাই না বাবা, চলে যাই এই বাপ দিরা দেবেন না, তা কি করব? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আলকামার জবান বন্ধ হয়ে গেছেন। আল্লাহ নবী বললেন ও সাহাবারা চলে যাও বাবা, আলকামার আব্বা কি বেঁচে আছেন, আলকামার আম্মা কি বেঁচে আছেন? আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন, গিয়ে দেখলেন না আলকামার আম্মা বেঁচে আছেন। আল্লাহ নবী সাহাবারা বললেন ও আলকামার আম্মা, তোমার আলকামা আম্মা, আল্লাহ নবী তোমাকে ডেকেছেন। হযরত আলকামার আম্মা ছুটে ছুটে আল্লাহ নবী দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও আলকামার আম্মা, তোমার আলকামা জীবনে নামাজি ঘাটতি ছিল, আলকামা জীবনে ইবাদতি ঘাটতি হয়েছিল না? ইয়া রাসূলুল্লাহ আলকামার ইবাদতে ঘাটতি না, আলকামার নামাজে ঘাটতি না, তাহলে আলকামার জবানটা কেন বন্ধ হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন গভীর রাতে আমার আলকামাকে ডেকেছিলাম, ও বাবা আলকামা আমার কাছে এসো বাবা। আমার আলকামা আমার ডাকে সাড়া দেয় না, আমার ডাকে জবাব দেয় না। আমি আলকামার আম্মা আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার আলকামা যেন মরণের সময় কলেমাটা জারি না হয়। আল্লাহ আমার আলকামার মরণের সময় জবান যেন বন্ধ হয়ে যায়। ও বাবু চলে যাচ্ছে আল্লাহ রে, চাল দিতে হবে না কি চমচম আল্লাহ রে।
আল্লাহ ও বাড়িকে শুনবেন আর কি হবে, খেলা তো শুরু হয়ে গেছে। ইতিমধ্যে তারা অকাপ ফেরত চায়, অকাপ ফেরত। এখনো তো দিল্লি গিয়ে বাবা কতদিন রাত কাটতে হবে তার ঠিক নেই। বল, মসজিদ মাদ্রাসার জন্য আমাদের জিহাদ করতে হবে, সামনের দিকে জিহাদ আমাদের শুরু হয়ে গেছে। কিন্তু আল্লাহর মার বড় মার বাবা জিবরাইল ফিলিস্তিনের মুসলমানদের ধ্বংস করতে চেয়েছিল, গাদ্দার মুসলমানদের মেরেছিল। আল্লাহ সেই ইসরাইল এখন এত আগুন দিয়েছেন, ইসরাইলে পালানোর রাস্তা খুঁজে পাচ্ছেন না। একবার জোরে হবে না? আমার আল্লাহ সব পারে। আল্লাহ আমাদের ইমানে মজবুত করে দিয়ে মোদি অমিত শাহ জায়গা খুঁজে পাবে না, এত দৌড়ান দৌড়াবে। কিন্তু আমরা যদি ভীত হয়ে যাই বাবা, রাস্তা কি হবে বলে রাস্তা হওয়ার লাই হারাম খেয়ে খেয়ে ভেতরটা সব কালো হয়ে গেছে। আমার আব্বাজিরা ভাইরা যুবকেরা একটু জলসা করবো না? টান টানো বাবা, হ্যাঁ 11:30 বাজে, এখন তাওয়ার তো রেডি হয়ে গেছে। একটু মন করে জলসাও তো হইল। ও আমার ভক্ত আছে কেন? কে আছে? বলিস যে তোমার ও বুঝতে পারিস কুসমি বা কালা বুঝতে পারিস। একবার মুহাম্মাদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা নামই থাকতো একদম নাম ও যারে কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার ভাইরা যুবকেরা আব্বাজিরা যে কথা বলছিল, হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু আম্মা জান বলে, হুজুর আমার আলকামা জবানটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, আলকামার আম্মা আলকামাকে ক্ষমা করে দেন, আলকামাকে maaf করে দেন। ইয়া রাসূলুল্লাহ আমি আলকামাকে ক্ষমা করব। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, শুকনো কাঠগুলো এক জায়গায় করো, ওই কাঠে আগুন লাগিয়ে দাও, আর আমার আলকামাকে ওই আগুনের উপরে ফেলে আমার আলকামাকে পুড়িয়ে দাও। আল্লাহ নবী সাহাবারা সমস্ত কাঠগুলো এক জায়গায় করে আগুন লাগিয়ে দিল, আলকামাকে ফেলে দেবে। আলকামার আম্মা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামাকে পুড়িয়ে মারবেন না, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বলে দিলেন, ও আমার আম্মা, এটা হলো দুনিয়ার আগুন, আরো 69 জাহান্নামের আগুন হবে। আমার আলকামা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। হযরত আলকামার আম্মা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামাকে maaf করে দিলাম। আল্লাহ নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আলকামার ক্ষমাটা আগে আলকামার কাছে পৌঁছায় না, আমি আলী আগে আলকামার কাছে পৌঁছায়। আল্লাহ নবী সাহাবা গিয়ে দেখেন আলকামা জবান দিয়ে অটোমেটিক কলেমা জারি হতে লাগে। কার দোয়া? মায়ের দোয়া। সেই মা বাপকে আমরা খেতে দেই, মা বাবের সঙ্গে একটু দোয়া নেই। আমার ভাইরা, আমার আব্বাজিরা, যুবকেরা, জান্নাত পাওয়ার রাস্তা নেই। কোন পীর তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, জীবন পরিবর্তন করতে হবে।
আল্লাহর বান্দারা যুবকেরা জওয়ানেরা আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা হতেন। আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ সবাই জান্নাতে যাবে, আমি মূসাও জান্নাতে যাব। আল্লাহ বললেন তুই জান্নাতে। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওই জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ ওই জান্নাতে বন্ধু কে হবে? তা আল্লাহ বললেন একজন কসাইদার। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মন খুলে হবে না? কসাইদার বন্ধু হবে। তা নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ সে কসাইদারের বাড়ি কোথায়? তা আল্লাহ সব খোঁজ দিয়ে নবী মূসা আলাইহিস সালাম খোঁজ নিয়ে সেই কসাইদারের বাড়ি চলে গেলেন। কসাইদারের মা জননী চুপ করে বসে আছে। নবী মূসা আলাইহিস সালাম আমাকে জিজ্ঞাসা করলেন, আম্মা আমাকে একটু বসতে দে। তো বসতে দিয়েছে। জিজ্ঞাসা করছে, আম্মা এই বাড়িতে কে কে থাকে? বাবা ছেলে আমি আর আমার সন্তান থাকে। ও আপনার সন্তান কি কাজ করে? তা বললো আমার সন্তান একজন কসাইদার। আমার সন্তান একজন কসাইদার। কখন বাড়ি আসবে? বাড়ি আসার সময় হয়ে গেছে। নবী মূসা আলাইহিস সালাম চুপ করে বসে আছেন। ও আল্লাহর বান্দারা, নবী মূসা আলাইহিস সালাম চুপ করে বসে আছেন। ওই কসাইদার ছুটে ছুটে বাড়ি আসলেন। বাড়িতে আসার পরে আম্মা জানকে গোসল দিলেন, সুন্দর করে কাপড়টা পরিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, ওই কসাইদার সুন্দর করে নিজে হাতে রান্না করলেন। আম্মা জানকে খেতে দেয়। আম্মা জান চিবাতে পারে না, আম্মা জান আর চিবাতে পারে না। ওই কসাইদার গালের ভিতরে দিয়ে চিবিয়ে 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 নরম করে মায়ের গালে তুলে দেয়। আম্মা জানের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, জবানটা বিড়বিড় বিড়বিড় করে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বসে বসে সব দেখলেন। কসাইদার আম্মা জানকে খাওয়া হয়ে গেল। কসাইদার নবী মূসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ও আল্লাহর বান্দা, একটাবার বলো না কি করতে এসেছো? ও বাবা ছেলে আমি তোমার খোঁজে এসেছিলাম। ও আল্লাহর বান্দা, একটাবার বলো না তোমার আম্মা জানকে তুমি যখন খেতে দিচ্ছিলে তোমার আম্মা জান চোখে পানি গড়িয়ে যায়, জবান দিয়ে যেন কি একটাবার হয়। একটাবার বলো না বাবা ছেলে। এই কথা যখন বলেছেন ওই কসাইদার বলেছিলেন, ও আল্লাহর বান্দা আমি আমার মা জননীকে আমি নিজে হাতে গোসল দে, আমার মা জননীকে আমি নিজে হাতে কাপড় পরিয়ে দে, আমার মা জননীর জন্য আমি নিজে হাতে রান্না করে। আমার মা আর চিবাতে পারে না, আমার মায়ের জন্য আমি গামি খাদ্য বলো গালের ভিতরে চিবিয়ে দিয়ে আমার মায়ের গালে দে। আমার মা আমার জন্য একটা দোয়া করে, আল্লাহ পাক আমার সন্তান আমাকে এত ভালোবাসে, আল্লাহ আমার সন্তান এত মহব্বত করে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মা জননী দোয়া চাই আমার সন্তানের জন্য। এ জামানার নবী মূসার সাথে আল্লাহ জান্নাতি বন্ধু বানিয়ে দিও। হবে না? তাহলে কি বুঝলে? মায়ের গালে চিবিয়ে খেতে দেয় মা জননী, দোয়া করে আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া চাই। আল্লাহ এ জামানার নবী আল্লাহ মূসার সাথে আমার সন্তানের বন্ধু করে দিও। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এই মা বাবার মহব্বত করতে হবে তো নাকি? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহকে ভালোবাসো, নবীকে মহব্বত করো, আব্বা মায়ের সেবা করো। আব্বা মা যারা কবরে ওদের জন্য
দোয়া করো। আল্লাহ নবী বলেছেন জুম্মার রাতে জুম্মার দিনে দোয়া কবুল হয়। সন্তান যখন আব্বা মায়ের জন্য দোয়া করে আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করে ওই আব্বা মায়ের কবরটা জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেয়। আর দোয়া সন্তানের দোয়া বাপ মার জন্য দোয়া করলে আল্লাহ ওই দোয়াটুকু কবুল করে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও কজিরা মায়েরা, আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে, ঈমান মজবুত করতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালা বিবি, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছেন, আমার স্বামী শহীদ হয়েছেন, এতে আমার কষ্ট না, কেন না কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো। আমি ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে হুজুর, আমার স্বামীকে গোসল করিয়ে নেবেন। ও আল্লাহর বান্দারা, মহান আল্লাহ পাক থাকতে পারে না, ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলে, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, হানজালার উপরে আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছি, হানজালার উপরে আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, হানজালাকে নিয়ে আমার আরো জান্নাতে পানি দ্বারা গোসল দেওয়া হবে না। তার জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে। আল্লাহর নবী বাড়ির সামনে বসে আছেন, রাসূলুল্লাহ ঘরের সামনে বসে আছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে চলে গেলেন, হুজুর আমার আব্বা কোথায়? আল্লাহ রাসূল যাবে, তোমার আব্বা তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হুজুর আমার আব্বা শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, যাবে তোমার আব্বা শহীদ হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর আমার আব্বা শহীদ হয়েছে, হুজুর আমার দুঃখ নেই। হুজুর তবে একটা পরামর্শ নিতে এসেছিলাম। হুজুর আমার আব্বা যখন উহুদের ময়দানে যাচ্ছিলেন আমাকে ডেকে বললেন, যাবে আমার কাছে অনেক টাকা পাবো বাবা, আমি যদি ফিরে না আসি ওদের টাকাগুলো পরিশোধ করিয়ে দিও। যাবে আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো, আমার এই 9টা মেয়ে রেখে যাচ্ছে, তোমার বোনগুলো একটু যত্ন করে দেখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা শহীদ হয়ে গিয়েছে। হুজুর পাওনাদাররা সবাই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আমি যাবে, আমার আব্বা যা আমার কাছে কিছু রেখে যায় না। হুজুর আমি ওদের পাওনাগুলো কেমন করে মিটিয়ে দেব? শুধু একটা খেজুরের বাগান ছাড়া আর কিছু না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা যাবে, খেজুরগুলো পেকেছে বাবা। ইয়া রাসূলুল্লাহ, কিছু খেজুর পেকেছেন, হুজুর অনেক খেজুর পাকে না। আল্লাহ নবী বললেন, ওগো বাবা যাবে, চলে যাও, ওই খেজুরগুলো এক জায়গায় করো বাবা, খেজুরগুলো এক জায়গায় করে পাওনাদার গুলো আসলে আমি নবী আমাকে সংবাদ দেবে, ও বাবা যাবে, আমি নিজে হাতে ওদের পাওনাগুলো মিটিয়ে দেব। ওদের হবে না, একটু মন খুলে হবে না? রাসূলুল্লাহ কি আদর্শ, যাবে ওদের পাওনাগুলো আমি মিটিয়ে দেব। জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে এসেছে, খেজুরের বাগানে গিয়ে যত খেজুর পেকেছে খেজুরগুলো পেড়ে নিয়ে ঘরের ভিতরে সাজিয়ে রেখেছেন। বড় খেজুরগুলো এক জায়গায়, ছোট খেজুরগুলো এক জায়গায় করে পাওনাদাররা চলে এসেছেন। আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, হুজুর পাওনাদাররা সব চলে এসেছে। আল্লাহর নবী টুক 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 করে এসে ঘরের ভিতরে ঢুকে বলে, মহা যাবে এক এক করে পাওনাদারকে পাঠিয়ে দাও, আমি নবী ওদের পাওনাগুলো মিটিয়ে দেব। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী ঘরের ভিতরে এক এক করে পাওনাদারগুলো পাঠিয়ে সকলকে মিটিয়ে দিলেন। আল্লাহর নবী আস্তে আস্তে টুকটুক করে ঘর থেকে বেরিয়ে বাড়ি চলে গেলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে ঢুকে দেখে যতটা খরমা খেজুর ছিল ততটা খরমা খেজুর রয়ে গেল। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কার হাতে সোয়া? হ্যাঁ,
নবীর হাতে ছোঁয়া। এখন বলছেন নবী মানা যাবে না, পীর মানা যাবে না, নফল নামাজ পড়া যাবে না, সুন্নত পড়া লাগবে না, আখিরে জোর পড়াও লাগবে না। ঠিক তো? বাবা এই বাংলাদেশে বড় বড় বক্তা বেরিয়েছে, তারাই বলছেন নবী হায়াতুল নবী না, নবী মারা গেছে। পীরেরা সব কবরে মাটি হয়ে গেছে। একজন বক্তা ওয়াজ করতে করতে বলছে যে শবে বরাতের রাত্রিতে মসজিদে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় থাকা ভালো। বলেন নাউজুবিল্লাহ। আর আমার সমাজের যুবকেরা আমল করছে, বাবা শুধু ফজরটাই পড়েই চলে আসে, আর সুন্নত নামাজ পড়ছে না, নফল পড়ছে না। তবে আমাদের নবী হায়াতুন নবী, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? আল্লাহর বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, আজ আমার এখানে মনে রাখবেন, শুধু একটু মনে পড়ে গেল আল্লাহ নবী হায়াতুন নবী, হুজুর আমার জিন্দা নবী। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কিবলা কলিজাত গোরাম হযরত নূহ হুজুর পীর কিবলা, নূহ হুজুরের নাম কি? বাপ কি হবে? নূহ হুজুরের নাম নাজমুল সাদাত সিদ্দিক, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যিনি মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এই নূহ হুজুর পীর কিবলা গভীর রাত্রে ঘরের ভিতরে বসে বসে রাসূলের শানে দাঁত নাত পড়তেন, দরুদ পড়তেন, রাসূলের শানে নাত পড়তেন, দরুদ পড়তেন। আল্লাহর নবী আর মদিনায় থাকতে পারেন, হুজুর মদিনা শরীফ থেকে ফুরফুরাত জমিনে হাজির হয়ে যেতেন, একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? দাদা পীর কিবলা হুজরাখানা থেকে বার হয়ে দেখেন আল্লাহর নবী ফুরফুরাত জমিনে হাজির হয়ে গেছেন। দাদা পীর কিবলা আল্লাহর নবীকে সালাম দিলেন, পিছনের দিকে তাকিয়ে দেখে নূহ হুজুর দাঁড়িয়ে আছেন। দাদা হুজুর নূহ হুজুর একটু ধমক দিয়েছে, বাবা নবীর সঙ্গে বিয়াদবি করোনি। সকাল হয়ে গেল, মাঠে মসজিদ আযান হয়ে গেল। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওই মুজাদ্দিদুস জামান হুজুর আবার নামাজ পড়ালেন, সালাম ফিরিয়ে দেখেন সবাই নামাজে বসে আছেন, আল্লাহর ওই নূহ হুজুর বসে না। ও আল্লাহ বান্দারা, তারা হুজুর জিজ্ঞাসা করলেন, ও বাবা মুরিদেরা, বাবারা আমার নাজমুল সাদাতকে দেখেছো বাবা? কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। সারাদিন কেটে গেল, মাগরিবের নামাজ হয়ে গেল, আল্লাহর ওলি জিকির আজকার করলেন, মুরাকাবা মুশাহাদা করলেন। আল্লাহর ওলি হুজুর আমার মাগরিবের নামাজের পরে এশার নামাজ পড়লেন। হুজুর আমার নামাজ পড়ে ঘরের ভিতরে চলে গেলেন, নামাজে মুসাল্লাটা বিছিয়ে মদিনার দিকে ফিরে আল্লাহ নবীর রওজার দিকে ফিরে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার সঙ্গে কি বিয়াদবি করেছে? আমার নাজমুল সাদাত আপনার সাথে কি বিয়াদবি করেছেন? ও আল্লাহ বান্দারা, সারা রাত কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ঘুমিয়ে গেলেন। হুজুর আমার স্বপ্ন দেখেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান হুজুর আমার স্বপ্ন দেখেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তোমার নাজমুল সাদাতকে আমি নবী এত ভালোবাসি, আমি নবী এত মহব্বত করি। তোমার নাজমুল সাদাত ঘরের ভিতরে বসে বসে আমার সাথে নাচ পড়ে, আমার সাথে কবিতা পড়েন। আমি নবী আর মদিনায় থাকতে পারি না, আমি মদিনা শরীফ থেকে আমি ফুরফুরাত জমিনে হাজির হয়ে যাই। নবী হায়াতুল নবী না? হ্যাঁ, নবীর সঙ্গে ওস্তাগিরি করো না, জীবন বাদর হয়ে যাবে। নবীর সঙ্গে যারা ওস্তাগিরি করেছে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। কেন? স্বয়ং আমার আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়ে থাকে, একবার জোরে হবে না সুবহানাল্লাহ?
সে নবী রওজার ভিতরে আমাদের জন্য কাঁদছে, কিন্তু আমরা নবীর জন্য কাঁদি না। ও বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আমরা কবরে চলে যাব। আল্লাহ পাক ওই কবরের ভিতরে আমার নবীকে দেখানো হবে। ইনিকে বলো না আল্লাহর বান্দা যারা নবীর সাথে মহব্বত করেছে, গভীর রাত্রে নামাজের বাড়িতে বসে বসে নবীর সাথে দরুদ পড়েছে, এরা কবরের ভিতরে আমার নবীকে দেখে চিনতে পেরে যাবে। ইনি হলে অন্য কেউ না, ইনি হলেন আমাদের নবী, দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাদের সঙ্গে দেখা হবে যারা গভীর রাত্রে রাসূলের সাথে নাত পড়েছেন, দরুদ পড়েছেন। আমার আব্বাজিরা, ভাইরা, যুবকেরা, বেশি বেশি করে রাসূলের দরুদ পড়ো। আল্লাহ আমাদের মানবেন, আল্লাহ আমাদের বেহুজ্জতি করবেন না। কেন? এই জামাতে যদি রাসূলের উপরে দরুদ পড়া হয়, আল্লাহ তার ইজ্জতটা বাড়িয়ে দেয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটা বার কলেমা পড়িয়ে দেন। আল্লাহর নবী বলেছিলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি যদি তোমার কলেমা পড়িয়ে দেই, তোমার আব্বা মা তোমাকে বাড়ি থেকে বার করে দেবে, চলে যাও, তোমাকে কলেমা পড়তে হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর দুনিয়াতে সব ছাড়তে পারে, আমার জীবনও যদি চলে যায়, হুজুর আমার জীবন দিয়ে দেব, তবে আপনার নামের কলেমাটা ছেড়ে দেব না। এই জিহাদ আমরা করতে পারবো তো বাবা? হ্যাঁ, সে জোর আছে ইনশাআল্লাহ। কেন? আমরা নবীকে ভালোবাসি, আমরা জবান দিয়ে আল্লাহর রাসূলের কলেমা পড়ে নিয়েছি। আল্লাহর নবী কলেমা পড়িয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী কলেমাটা পড়িয়ে দিলেন। হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, বাদশা কায়দারের সঙ্গে দেখা হয়ে গেল। বাদশা জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কোথায় গিয়েছিলে বলো না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলাম, ও বাদশা জানদার, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। বাদশা জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কলেমা পড়েছো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, বাদশা আমি কলেমা পড়েছি, এই তো ফিরে এসেছি। বাদশা বলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার যত অর্থ সম্পত্তি আছে অর্ধেকটা তোমার নামে লিখে দেব, শর্ত হলো একটাবার কলেমাটা ছেড়ে দাও, কলেমাটা ছেড়ে দাও। আমরা মাথায় করার সময় আল্লাহর কি ভোটটা তত্ত্ব বাড়ি 2000 টাকা আসে না? এই তো মুমিন, এই তো ঈমানদার। আল্লাহর বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবা বাদশার সামনে দাঁড়িয়ে গেল। ও বাদশা জানদার, আমার জীবনও যদি চলে যায়, আমি আমার জীবনটা দিয়ে দেব, তবে আল্লাহর নবীর কলেমাটা ছাড়ব না। বাদশা বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কলেমা এমনি ছেড়ে দে, আমি তোমাকে যা ব্যবস্থা করে দেব, কলেমা ধরে রাখতে পারবে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললে, আমার সাথে আমার আল্লাহ, আল্লাহর রাসূল আছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমানি পাওয়া কোথা থেকে পেয়েছিলেন? ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবীর সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বেঈমানেরা টাকা দিয়ে কিনে নিয়ে এসেছেন, স্পেশাল করে মারবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন এত মারা মারে, হুজুর যখন বেহুশ হয়ে যায় বন্দি শিবিরে ফেলে রেখে আসে।
খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এত মার মারছে, উমাইয়া দাসী বলছে আল্লাহ আজকে যেন গিয়ে দেখি খাব্বাব দুনিয়া থেকে মারা গেছে, আল্লাহ সইতে পারে। উমাইয়া দাসী গিয়ে দেখে খাব্বাব হুজুর ঘুমিয়ে আছে, মাথার কাছে জান্নাতি ফলগুলো পড়ে আছে। একবারে হবে না সুবহানাল্লাহ। খাওয়া তো কে? হ্যাঁ আল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জেলখানার ভিতরে আছেন, বেঈমান উমাইয়া বলেছিলেন ও বাবা খাব্বাব আজকে তোমাকে শুলে চড়িয়ে দেওয়া হবে, তোমার মনে কি আশা আছে বলো না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ও বেঈমানেরা আমাকে একটা ধারালো অস্ত্র দাও, আমাকে এক লোটা পানি দাও। হযরত খাব্বাবের একটা ধারালো অস্ত্র দেওয়া হলো, এক লোটা পানি দেওয়া হলো। হুজুর আমার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক এরা আমার নবীর দরবার থেকে আল্লাহ ধরে নিয়ে এসেছেন, এরা আমাকে মেরে দেবে, আল্লাহ শহীদ করে দেবে। আল্লাহ আমি খাব্বাব বেঁচে থাকাকালীন আমার সালামটা যেন রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিও। আল্লাহ আমি খাব্বাব মারা যাব, আল্লাহ আমার সালামটা রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিও। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শুলে চড়িয়ে দেওয়া হবে। হুজুর বলছেন বাবা একটা কাজ করবে, কাজটা হলো আমাকে যখন শুলে চড়িয়ে দেবে আমার মুখটা একটু কাবার দিকে ফিরিয়ে দেবে। বেঈমানেরা পায়খানা রাস্তা দিয়ে শুলটা ঢুকিয়ে দিয়েছে, শুলটা পেটের ভিতরে ঢুকে যায়। ওই সময় খাব্বাব হুজুরের চেহারাটা ওরা কাবার দিকে পিছনটা করে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চেহারাটা আল্লাহর কাবার দিকে করে দিয়েছিল। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালো। আল্লাহ বান্দারা, যুবকেরা ও জওয়ানেরা ও দাদা পীর কেবলা ভক্ত মুরিদেরা কেমন ঈমানদার ছিলেন, কেমন পাক ছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পেটের ভেতরে শুলটা ঢুকে যায়, গজগজ করে ঢুকে যায়। ওই সময় বলেছিলেন ও বাবা খাব্বাব একটা বার তাকিয়ে দেখো না, সবাই দাঁড়িয়ে আছে তোমাকে মেরে দেবে। ও বাবা খাব্বাব একটা বার বলো না এই কষ্টটা তোমাকে না দিয়ে তোমার নবীকে যাওয়া যদি দেওয়া হতো, তুমি মনে মনে আনন্দ পেতে, মনে মনে খুশি হতে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শুলটা পেটের ভিতরে ঢুকে যায়। ওই সময় বলেছিলেন ও ঈমানেরা, ও দিলেরা, আমি খাব্বাব আমার নবীকে শুলে চড়ানোর কথা বলো না। আমি খাব্বাব আমি বেঁচে থাকাকালীন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাবে, আমার নবীর পায়ে যদি একটা কুলের কাঁটা পড়ে যায় অতটুকু কষ্ট আমি খাব্বাব সইতে পারবো না। আল্লাহ কি মানে পাওয়া দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই পাওয়া কথা থেকে পেয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন বাদশা তুমি অর্ধেক কেন, সব সম্পত্তি আমার নামে লিখে দেন, তবু আমি রাসূলের কলেমা ছাড়বো না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। বাদশা কি করলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গাছের সাথে বাঁধলেন। এত মার মারছেন দেহ দিয়ে রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। ওই সময় জবান দিয়ে আরো জোরে জোরে কলেমা জারি হতে লাগে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমানি পাওয়া কোথা থেকে পেয়েছিলেন? আল্লাহ শুধু পুরুষদের কথা কোরআনে জানান না, আল্লাহ একটা মহিলার কথা কোরআনে জানিয়েছেন। উনি অন্য কেউ না, উনি হলেন আম্মা জান আসিয়া আলাইহিস সালাম। একটু মন খুলে হবে না, একটু তাকবীর দাও তো, নারে তাকবীর। কোন আম্মা জান আসিয়া? ফেরাউন আম্মা জান আসিয়াকে গভীর রাতে ডাকলেন, আসিয়া তুমি কি আমাকে আল্লাহ বলে মানো?
তুমি কি আমাকে রব বলে মানো? আম্মা জান আসিয়া বলছে বাদশাহ না, আমি আপনাকে রব বলে মানি না, আমি ওই আল্লাহকে আল্লাহ বলে মানি যে আল্লাহ তোমাকেও আমাকেও সৃষ্টি করেছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ফেরাউন বলছে আসিয়া কার সামনে কি কথা বলছো? আমি মানুষকে মার্ডার করার হুকুম দেই আর তুমি আমার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলছো। আম্মা জান আসিয়া বলছে বাদশাহ আপনি যদি আমাকে মেরেও দেন তবু আমি আপনাকে রব বলে মানবো না, আমার রব হলো আল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এই ফেরাউনকে আল্লাহ সাইজ করার জন্য নবী মূসাকে দুনিয়ায় পাঠালেন। ফেরাউন শুনতে পেয়েছেন নবী মূসা বলে একদিন আসবে। তা ফেরাউন কি করেছে? ফেরাউন তখন বললে শোনো, দুনিয়া যত পুত্র সন্তান আসবে মায়ের সামনে বাচ্চাগুলো হত্যা করে দাও। কি করে দাও? মায়ের সামনে বাচ্চাগুলোকে হত্যা করে দাও। ওরা যদি সব বাচ্চাগুলো মেরে দেয় তবু নবী মূসাকে আটকাতে পারবে? একবার জোরে বলে না। দায়িত্ব কার?